আবু জাহেল কালিমা পড়ে নাই, উমর কালিমা পড়ে এত দামি হয়ে গেলেন যে উমর নবীর কল্যাণের জন্য তরবারি নিয়ে দৌড়ায়। আর মদিনার নবী ওই দিকে দোয়া করে, আল্লাহ উমরকে তুমি কালিমার সৈনিক বানাইয়া দাও। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 39 জন পুরুষ আর 11 জন মহিলা ছিল। উমর তরবারি নিয়ে দৌড়ায়, উমর তরবারি নিয়ে দৌড়ায়। আজকে আমি 100 লাল উট পুরস্কার পাবো, আবু জাহেল আমাকে দিবে ঘোষণা দিয়েছে। মুহাম্মদের কাল্লা আনার জন্য দৌড়াই, কত বড় সাহস! রাস্তার মধ্যে এক ভাই ডাক দে বলে, উমর ভাই তুমি মেজাজ গরম করিয়া কোথায় যাও? বলে মুহাম্মদের গর্দান আনার জন্য, সে নাকি ইসলামের কথা বলে। ডাক দে বলে, উমর মুহাম্মদ কি তোমার রক্তের কেউ? বলে না, তোমার রক্তের আপন বোন কালিমা পরে ইসলাম গ্রহণ করে ফেলেছে, আগে ঘরের খবর নাও। কাটা গায়ের মধ্যে লবণে ছিটা লেগে গেল, উমরের মেজাজ গরম হয়ে গেল। মুহাম্মদের খবর একটু পরেও নিতে পারবো, আগে আমার ঘরের বোনের খবর নেই, সে নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছে, কালিমা গ্রহণ করে ফেলেছে, আগে তার খবর নেই। উমর নবীর বাড়ির দরজা পথ বাদ দিয়া বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। এমন সময় বোনের বাড়িতে গিয়ে হাজির, যে সময় ভগ্নিপতি আর বোন আল্লাহর কোরআন তেলাওয়াতে মাশগুল ছিল, আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। এমন সময় উমর ঘরের দরজার মধ্যে গিয়ে আওয়াজ দেয়। উমরের কণ্ঠের আওয়াজ শুনে ভগ্নিপতি আত্মগোপন হয়ে গেল, বোন দরজা খুলে ফেলল। উমর ঘরে ঢুকে বলে, বোন তুমি নাকি ইসলাম গ্রহণ করে ফেলেছ? বলে হ্যাঁ গ্রহণ করেছি। কালিমা পড়েছ? বলে হ্যাঁ পড়েছি। উমর বলে তাড়াতাড়ি কালিমাটা ফিরাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা অনেক দামি মা, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা হলেন সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হলেন পীর আউলিয়াদের মায়ের মতো মা, আপনারা হলেন হাফেজ কোরআনদের মায়ের মতো মা, আপনারা হলেন উলামায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা হলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা হলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কত সম্মান! উমর তরবারি নিয়ে বোনের সামনে দাঁড়ালো। দেখেন ওই মহিলার ইমানের কত পাওয়ার। বোন, উমরের বোন ফাতেমা নামের মেয়েটা ডাক দে বলে, ভাই আমি এখন মারাত্মক অসুস্থ, ইমার্জেন্সি আমি ট্যাবলেট সেবন করেছি, যে ট্যাবলেট এখন শিরা উপসেরায় মিশে গেছে, এখন ফেরত চাইলে দেওয়া যাবে না। আমি ছিলাম জাহান্নামী, এখন আমি কালিমার ট্যাবলেট ওষুধ সেবন করেছি, আমার শিরা উপসেরায় এখন ইমানের মহাব্বত, আমি কাল্লা দিতে প্রস্তুত, তারপরেও আমি কালিমা ফেরত দিতে পারবো না, কালিমা ফেরত দিতে পারবো না। উমর মেজাজ গরম করিয়া তরবারিটা বের করে উল্টা পিঠ দিয়া বোনের নরম শরীরে আঘাত, বোনের নরম শরীরে আঘাত করে এমনভাবে রক্ত বের হয়ে যায়, জমিনে রক্ত পড়ে গেল। বোন জমিনে গড়াইয়া গড়াইয়া কাঁদে আর বলে, ভাই তুমি জানো আমার মা এখানে নাই, আমার বাবা নাই, আজকে এখানে যদি আমার মা থাকতেন তাহলে আমার গায়ে একটা ফুলের টোকাও লাগতে দিতেন না, যেহেতু তুমি আমার বড় ভাই মারতেছো, মনের জাল মিটাই আমারও। তবে শুনে রাখো ভাই, আমার কালিমা যেই জায়গায় গিয়া পৌঁছেছে, তোমার তরবারির আঘাত ওই জায়গায় কখনো পৌঁছবে না। উমরের মনটা কেমন যেন মায়া লেগে গেল, কারণ দেখবেন
মা বাবা যখন সন্তানকে আঘাত করে, প্রহার করে, উস্তাদ যখন সন্তানকে আঘাত করে, প্রহার করে, যখন একটু জোরে মার দেয় তখন সন্তান কান্না করে। সন্তানের কান্না দেখে মাও বাবাও গোপনে কান্না করে, ঠিক না? ছাত্রের কান্না দেখে উস্তাদেরও মায়া লেগে যা, কান্না করে। ছোটবেলায় যখন আমার মা আমাকে এত জোরে আঘাত করেছে, প্রহার করেছে, ব্যথাঘাত, আমি দৌড়াইয়া ঘরের পিছনে বাগানে গিয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করি। সন্ধ্যা হয়ে গেল আর বারবার ঘরের দরজার দিকে তাকাইয়া থাকি। ছোট ভাই ভাই বোনেরা এসে ডাকতে বলে, ভাই কাঁদবেন না, তাড়াতাড়ি বাড়িতে চলুন। আমার কান্না থামে না। ভাই বোনেরা ঘরের ভিতরে গিয়া বলে, আম্মু ভাই ওইখানে দাঁড়াইয়া কান্না করতেছে, সন্ধ্যা হয়ে গেল, ভাইকে নিয়ে আসেন। আম্মা যান হঠাৎ দেখি ঘর থেকে বের হইয়া চোখের পানি মুছে আর আমার কাছে এসে মায়ের আঁচল দিয়ে আমার চোখগুলো মুছে দেয় আর বলে, বাবা তুমি কাঁদবা না, তাড়াতাড়ি তুমি বাড়িতে চলো, আর তোমাকে মারব না। এর যুবক সন্তান, ওই মা সন্তানের জন্য কত কষ্ট করে, 10 মাস 10টা দিন সন্তানের জন্য কষ্ট করেন কি করেন না? 10 মাস 10টা দিন গর্ভে ধারণ করে মা ঠিক মতো খাইতে পারেন না, মা ঠিক মতো ঘুমাইতে পারেন না। মা যখন খাবারে প্লেট নিয়ে সামনে বসে খাবার দিবে এমন সময় পেটে ব্যথা শুরু হইয়া যা। আম্মা যান বিছানায় গিয়ে ঘুমাইতেও পারেন না, হঠাৎ পেট ব্যথা, মাথা ব্যথা শুরু হয়ে যা। এরপরও আম্মা যান মোটেও বেজার হয় না, বরং জিহ্বাটা নাড়াইয়া নাড়াইয়া আল্লাহর কাছে বলি, দয়ার মালিক, আমি জানি আমার গর্ভে সন্তান, ওর কষ্টটা আমি মেনে নিলাম, তারপরও আমি চাই আমার সন্তানটাকে আদর্শওয়ালা বানাইয়া দাও। এর যুবক সন্তান, ওই মা সন্তানের জন্য কত কষ্ট করেন। আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হও, বড় ডাক্তার হও, তুমি যা কিছু হও না কেন, টাকাওয়ালা বাড়িওয়ালা যাও হও না কেন, ওই মা বাবার দোয়া চোখের পানি ছাড়া তুমি বড় হতে পারো নাই। আজকে তুমি বড় ইঞ্জিনিয়ার হইয়া, বড় ডাক্তার হইয়া, বড় অফিসার হইয়া, ওই মা ঠিক মতো খানা খাইতে পারেন না, মার কোনো খবর নাও না। ওই মা ঠিক মতো ঘুমাইতে পারেন না, মা ঠিক মতো ওষুধ খাইতে পারেন না। আমাদের সমাজে এখন এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে, সন্তান এখন বড় হইয়া মার খবর নেয় না, বরং বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়া দেয়। আসেনি 10 মাস 10টা দিন মা গর্ভে ধারণ করে, ঠিকমতো খানা খাইতে পারেন না, ঠিকমতো ঘুমাইতেও পারেন না। আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন মনে হয় যেন 7 আসমানের বোঝা আমার মায়ের উপর চেপে বসে আছে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার
মায়েরি উদরে চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে চলাফেরা করতেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যাইতে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি এতিম বলে সবাই দে তারাইয়া। দুঃখের সাথে দিন কাটে মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি এতিম বলে সবাই দে তারাইয়া। দুঃখের সাথে দিন কাটে মা, পেটে ক্ষুধা নিয়া। ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে কেন্দে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর চারিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। ভাল লাগেনি? মায়ের কথা মনে পড়েনি? বাবার কথা মনে পড়েনি? এরে নবীর আশিক উমর তার বোনের জবান দিয়া যখন এই কথাগুলো শুনলো, উমরের দিলটা নরম হইয়া গেল। উমর তরবারি হাত থেকে ফালাইয়া বলে, ও বোন, তুমি আর কাঁদবা না, তোমাকে আর মারব না। তবে ওই সময় যখন আমি ঘরে ঢুকতেছিলাম, ওই সময় কিসের যেন একটা আওয়াজ পাইলাম, বলে কোরআনের আওয়াজ। বলে ওই কোরআনটা আমাকে দেখাও। বোন ডাকতে বলে, ভাই আগে আপনি পবিত্র হন, গোসল করেন। ওইদিকে নবী দোয়া করেন, আল্লাহ উমরকে তুমি কালিমার সৈনিক বানাইয়া দাও। উমর গোসল করিয়া পবিত্রতা অর্জন করার পরে যখন কোরআন শরীফ সামনে দিল, কোরআনটা মেলাইয়া কোরআন শরীফের সূরা তহা পড়তে লাগলো। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা
তাহতাসারা। কোরআন যখন পড়া মাত্রই উমরের কলিজার মধ্যে কেমন যেন আঘাত শুরু হয়ে গেল, উমরের চোখ দিয়া পানি বের হয়ে গেল। উমর ডাকতে বলে, বোন, এই কথাগুলো এত দামি এত সুন্দর, যিনি তোমার এই কথাগুলো শিখাইছেন না জানি তিনি কত সুন্দর। বলো বোন, তোমাকে কে এই কোরআন শিখাইছে? বোন ডাকতে বলে, তিনি হলেন আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। উমর ডাকতে বলে, বোন, ওই কোন মোহাম্মদ? যেই মোহাম্মদকে তরবারি নিয়ে আমি গর্দান আনতে গিয়েছিলাম, ওই মোহাম্মদ। বলে, ওই মোহাম্মদের আওয়াজ। ডাকতে বলে, বোন, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই। ওই মোহাম্মদের কাছে নিয়ে যাও, ওই মোহাম্মদের চেহারা মুবারকটা আমি দেখতে চাই। ভগ্নিপতি ঘর থেকে বের হইয়া উমরকে নিয়ে মক্কার নগরীর দিকে রওনা, নবীর দরবারে যাবে। ওই দিকে নবী আল্লাহর দরবারে দোয়া করেন। সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়া পাহারা দিতেছে যেন কোনো দুশমন আগমন করতে না পারে। সাহাবায়ে কেরাম হঠাৎ দেখে ইসলামের দুশমন, নবীর দুশমন আসতেছে। উমর সাহাবায়ে কেরাম নবীর দরবারে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুশমন আসতেছে, অনুমতি দেন, ওই দুশমনের উপর আমি হামলা করব। নবী বলেন, না সাহাবায়ে কেরাম, আমি অনুমতি দিব না। ওই উমর, আল্লাহর দরবারে আমি দোয়া করেছি, আমার চোখের পানি আল্লাহ কবুল করেছেন। উমর এখন সে তরবারি নিয়ে আমাকে মারার জন্য আসে না, বরং ওই উমর এখন নিজেই মারার জন্য আসতেছি। উমর তরবারি নিয়ে নবীর দরবারে হাজির। নবীর চেহারা মুবারক দেখে তরবারি ফালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি মাফ করে দিন, আমি বুঝতে পারি নাই, বেয়াদবি করে ফেলেছি, আমি ভিন্ন চিন্তা করেছিলাম। এই তরবারি দিয়ে আমার গর্দানটা আপনি কেটে দিন, আর আমাকে জান্নাতের টিকিট দিন, আমাকে কালিমা পড়াইয়া দিন। নবী বলেন, উমর, তোমার হাতটা আমার হাতের সাথে লাগাও। উমর যখন নবীর হাতের সাথে হাতটা লাগাইল, লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা উমরের ইমানের মধ্যে এত পাওয়ার আল্লাহ দিলেন। উমর তরবারি নিয়া বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া বলে, বেঈমান আয় আয়, কে বাধা দিবে আয়। কিছুক্ষণ আগে আমি মুহাম্মদের দুশমন ছিলাম, এখন আমি মুহাম্মদের বন্ধু হয়ে গেলাম, কে বাধা দেবে আয়। তোমাদের যদি কোনো কিছু বলার থাকে, মুহাম্মদের প্রয়োজন নাই, আমার এই তরবারির সামনে দাঁড়াইয়া যাও, তরবারি ফায়সালা দিয়ে দিবে। ওই উমর নবীর সোহবত পাওয়ার কারণে, নবীর সংস্রবে থাকার কারণে, নবীর সোয়া পাওয়ার কারণে আল্লাহ তাআলা উমরকে এত বড় দামি বানাইছেন। এখন উমর যে পথ দিয়া চলে, শয়তান ওই পথে চলে না। ভয় পা, শয়তান কি পা? ভয় পা। উমরকে আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন, এত বড় সম্মান দিয়েছেন, শয়তান এখন ওই পথে চলে না। কেন চলে না রে বাবা? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে ইমানি একটা পাওয়ার। আল্লাহ তাআলা উমরকে কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী মক্কা মদিনা মক্কায় বসে দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, আবু জাহেলের জন্য, উমরের জন্য। কিন্তু আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেন নাই। ওই উমর, যে আবু জাহেল 13 বছর নবীর বয়ান শুনেছে কিন্তু হেদায়েত কপালে নাই, আর ওই উমর তরবারি নিয়া আমার নবীর গর্দান উড়াইয়া দিবে। নবীর গর্দান উড়াইয়া দিতে আয়েশা সে নিজেই কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এখন আমাদের সমাজে আবু জাহেল মার্কা কোনো কিছু আসেনি, হ্যাঁ আসেনি, অভাব নাই।